অনেক আগে মুসলিম বিজ্ঞানীরা যেমন আল বিরুনি, ইবনে সিনা ও আল খোয়ারিজমি জ্ঞানের আলো ছড়িয়েছেন, তেমনি আধুনিক যুগেও মুসলিম বিজ্ঞানীরা বিশ্বকে চমকে দিচ্ছেন। চলো আজ আমরা ৫ জন মুসলিম বিজ্ঞানীর গল্প শুনি। প্রথমেই বলি পাকিস্তানের আবদুস সালাম, যিনি ছিলেন একজন পদার্থবিজ্ঞানী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুবই মেধাবী। তাঁর আবিষ্কৃত ইলেকট্রনিক তত্ত্ব বিজ্ঞানীদের মহাবিশ্বের গঠন বোঝাতে সাহায্য করে। এই কাজের জন্য তিনি ১৯৮০ সালে নোবেল পুরস্কার পান। তিনিই প্রথম মুসলিম যিনি পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন। এরপর আসি সৌদি আরবের হায়াত সিন্দির গল্পে। তিনি এক নারী বিজ্ঞানী যিনি জৈব প্রযুক্তি নিয়ে কাজ করেন। গ্রামের দরিদ্র মানুষ যেন কম খরচে স্বাস্থ্যসেবা পায়, সেই চিন্তা থেকেই তিনি এমন যন্ত্র আবিষ্কার করেন যা সহজে রোগ শনাক্ত করতে পারে। তাঁর আবিষ্কার আজ আফ্রিকা ও এশিয়ার দরিদ্র এলাকায় ব্যবহার হচ্ছে। এবার বলি জর্ডানি মার্কিনী বিজ্ঞানী ওমর ইয়াকুব। তিনি এমন এক বস্তু তৈরি করেছেন যা বাতাস থেকে পানি সংগ্রহ করতে পারে। মরুভূমির মতো শুষ্ক জায়গায় এই প্রযুক্তি বিশুদ্ধ পানির সংকট দূর করতে সাহায্য করছে। এল সাইদ হোসেইনি এলসাইর, দেশ মিশর যুক্তরাষ্ট্র, ক্ষেত্র শিল্প প্রকৌশল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, অবদান মান নিয়ন্ত্রণ এবং গুণগত ব্যবস্থাপনার ক্ষেত্রে বহু গবেষণা করেছেন। তাঁর বই এবং গবেষণা বিশ্বব্যাপী শিল্প প্রযুক্তি উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। ৫ মুনির নায়েফ মুনির নেফের, দেশ ফিলিস্তিন, ক্ষেত্র ন্যানো প্রযুক্তি, অবদান সিলিকন ন্যানোস্ট্রাকচারে গবেষণার জন্য খ্যাতি অর্জন করেছেন। তাঁর গবেষণা চিকিৎসা ও সোলার প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে।